মানে মাংস তিনের মধ্যে পারা আমরা ইটের নিচে কাঠ আগুন দিয়ে পুড়িয়ে ইটের নিচে কাঠের মাঝে পুড়তে পুড়তে যখন কাঠটি কয়লার মতো ব্যবহার হচ্ছিল, তারপরে আমরা আমাদের একটি নেট বসিয়েছি। এর উপর আমরা বারবিকিউ মশলার মতো নানা ধরনের তাজা তাজা উপকরণ মিশিয়ে আমরা মুরগিটাকে মিশিয়েছি। এই যে বন্ধুরা, এখানে মুরগির এই যে মুরগি মাখানোর দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন চলে যাই আমরা যেখানে ভাজা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর করে তেল দেওয়া হচ্ছে। প্রতিটি পিসের মাঝে এইভাবে তেল দেওয়া হবে 3 থেকে 4 বার। দেখতে যতটা ভালো লাগছে, খেতে আরো বেশি সুস্বাদু হবে। আমরা নিচে কয়লা পুরানোর দৃশ্যটা দেখতে পাচ্ছি। এটা ওই যে বন্ধু, এটা ওই যে তেল। আমরা তেলটা দিলে আর একটু, আমরা এতক্ষণ যে তেলটা দিলাম সেটা সয়াবিন। ওই দেখেন বন্ধুরা, ওইখানে আগুন জ্বলছে। আগুন জ্বললে আমরা প্রতিবারের মতো আগুন যদি জ্বলে তাহলে আমরা একটু পানি ছিটিয়ে দিই। এখানে আমরা সয়াবিন তেল দিচ্ছি যাতে এটা খেতেও সুস্বাদু হয় এবং অনেক সুন্দরভাবে ভাজে এবং গন্ধটাও ভালো হয়। এই গ্রিল বা বারবিকিউ যেটাই বলি, এগুলো আপনারা নান রুটির সাথে খেতে পারেন, রুটির সাথে খেতে পারেন এবং পচা লাগবে না। যে কোনো খাদ্যের সাথে আপনারা এটাকে খেতে পারেন। এটা কোনো খাদ্যের সাথে এটার গন্ধ চলে যাবে না, এটার মানে খারাপ হয়ে যাবে না। আমরা যেসব তেলটা ব্যবহার করছি এটা আমরা একটা ব্রাশ দিয়ে ব্যবহার করছি। আপনারা চাইলে রং দেওয়ার ব্রাশ দিয়েও ব্যবহার করতে পারেন। আমরা একটা সাধারণ ব্রাশ দিয়ে করছি। এবং আমরা বারবিকিউ উল্টানোর জন্য একটি স্টিক ব্যবহার করছি। আপনারা চাইলে দুটির মতো ভাজা কাঠি ব্যবহার করতে পারেন, কিন্তু এটিতে স্টিকটাই বেশি কাজে হয়। এটা দিয়ে এই বারবিকিউটা ভালো হতে পারে। ভাজা কাঠি বা অন্যান্য ধরনের হাতিয়ার দিয়ে এটা বেশি একটা সুন্দর হয় না। বন্ধুরা দেখেন, এখানে অনেক ধোঁয়া উঠছে। এটি দেখতে একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, খুব সুন্দর ভাজা হচ্ছে। আমরা এটি ব্যবহার করার জন্য প্রথমত কয়েকটি ইট বিছিয়েছি। এখানে মিনিমাম 20 থেকে 22টি ইট আছে। এরপরে ইটের মধ্যে ফাঁক রেখে ওইখানে আমরা প্রথমে কাগজ দিয়ে আগুন জ্বালিয়ে দ্রুত কাঠ দিয়ে দিয়েছি যেন কাঠের মাঝে আগুন লাগে। তারপরে কাঠ পুড়তে পুড়তে কাঠ টুকরো টুকরো হয়ে কয়লার মতো ব্যবহার করছে। আপনারা চাইলে কয়লাও দিতে পারেন, কিন্তু এইটা করলেও বেশি ভালো হয়। এই যে হয়ে গিয়েছে আমাদের প্রায় বারবিকিউটা। একটু পরে আমরা এটাকে নামিয়ে খাবো। আমাদের খাবার আইটেম হচ্ছে কি রুটি আর এই বারবিকিউটা। আপনারা চাইলে ভাত, নান, রুটি যে কোনো আইটেম দিয়ে খেতে পারেন। এই যে আমরা পানি ছিটিয়ে মানে আগুনটা নিভাচ্ছি। এইভাবে অনেকবার হয়, এটা করতে হয়। করা হচ্ছে। ও বন্ধুরা, আমরা যে বারবিকিউ করছি, বারবিকিউ এমন একটা জিনিস, এটা আপনারা মাছ, গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস সব করতে পারেন। এটা আগেই বলে নিলাম। আর বন্ধুরা, আমরা ব্রয়লার মুরগি দিয়ে করছি।
ইট লাগানো থেকে শুরু করে আগুন জ্বালানো থেকে এই পর্যন্ত কষ্ট করে হচ্ছে রায়হান মামা, তাকে আপনারা দেখতেই পাচ্ছেন। সাথে মশলা মাখিয়েছেও একা মুরগির টুকরার মাঝে যে একটি চামচ দিয়ে ফুটা করতে হয়, নালে তো বারবিকিউর ভিতরে মশলা ঢুকবে না, সেটাও তিনি একা করেছেন। এই যে বন্ধুরা আমাদের বারবিকিউ হয়ে গিয়েছে। এখন আমরা এখানে প্রায় 1 ঘন্টা আমরা বসে থাকতে থাকতে ফাইনালি আমাদের বারবিকিউ হয়ে গেল। এখন এটা নামিয়ে তাড়াতাড়ি করে রুটির সাথে খাওয়া। এই যে আমরা নামিয়ে ফেলছি। আমাদের আজকের বারবিকিউটা দেখতে অনেক লোভনীয় হয়েছে। বারবিকিউ মশলা মাখানো এবং কিভাবে বারবিকিউ মশলা মাখানো এবং কিভাবে বারবিকিউ এর বানাতে হয়, কিভাবে কাঠ কয়লা দিতে হয়, এরকম সব পদ্ধতি আপনারা আমাদের চ্যানেলের ভিতরে যাওয়ার পরে কয়েকটা ভিডিও অতিক্রম করে একটু নিচের দিকে ভিডিও পাবেন অথবা শর্টের মাঝে গিয়ে পেয়ে যাবেন। এই যে আমরা এখন বারবিকিউ নিয়ে যাচ্ছি। বাসার মাঝে আরও অনেক বারবিকিউ আছে, এটা আমাদের লাস্ট ভাজা বারবিকিউ। এটা খাওয়ার পর আপনাদেরকে রিভিউ দিচ্ছি। চলেন আগে যাই। বন্ধুরা আমরা বারবিকিউ পরোটার সাথে খাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে বারবিকিউটা কেমন হয়েছে ভিতরটা। চলেন, আমরা এখানে একটা বারবিকিউ হয়েছে বন্ধুরা। এখন দাঁড়ান বন্ধুরা, এটা হচ্ছে বন্ধুরা একটা বারবিকিউ পেয়েছি, এটা দেখাচ্ছি। এখন দেখেন আপনারা ভিতরটা। এই যে বন্ধুরা কত সুন্দর খেতে, যে কতটা লোভনীয় আপনারা সেটা জানেন না। আমরা এখন ইয়ে করছি, কি করছো? কথা বলতে কিছু বলতে হবে না। হ্যাঁ, আমাদের প্রথম রাউন্ড শেষ হয়ে গেল। প্রথম রাউন্ডের আমরা মাংসের ভিতরটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এখন আমাদের পরের রাউন্ড হওয়ার পরে আরও 2টা রাউন্ড হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রায়হান। আজকে আমার 2 ভাগ্নি নাবিল এবং ফাইজার জন্মদিনে উপলক্ষে আমার পক্ষ থেকে বারবিকিউ, একটু আগে তারা কেক কেটেছে, আমি কষ্ট করে বারবিকিউ আয়োজন করেছি। আমি বানাচ্ছি আদরে 2 ভাগ্নি, তাদের জন্য এই আয়োজন, তাদের জন্য কষ্ট। সারাদিন গেছে এটার আয়োজন করতে, এখন পাচ্ছি, এখন রাত 9টা বাজে। আশা করি ভালো হবে। তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা, তাদের জন্য দোয়া চাই। কেটেছ নাকি?